হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমাদের মথুরাতে দ্বিতীয় দিন। আর আজকে আমরা সকাল সকাল চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখতে। যেহেতু আজকে আমরা রুম ছাড়বো ওই 12টার দিকে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি 11টার দিকে। তো তার আগেই আমরা রুম ছেড়ে দিয়েছি আর ব্যাগপত্রগুলো সব রিসেপশনে রেখে দিয়ে এসেছি। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে শ্রীকৃষ্ণের জন্মস্থান অনেকটাই কাছে, আর আমরা হেঁটে হেঁটে এখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখতে চলে এসেছি। আর এখানে ঢুকতে গেলে যেমন ব্যাগ, জুতো, ছাতা, ফোন কোনো কিছু এলাও নয়, মানে কিছু ভিতরে নিয়ে যেতে দিচ্ছিল না। তো আমরাও বাইরের কাউন্টারে জমা রেখে ভিতরে ঢুকেছিলাম। এরপর আমরা চলে এলাম যমুনা নদী পার হয়ে গোকুলধাম দেখতে। গোকুলধাম দেখে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি মথুরা ক্যান্ট স্টেশনে। আর এখন বাজে ওই দুপুর 2টার মতন, আর আমাদের ট্রেন আছে বিকাল 5টার দিকে। স্টেশনে এসে এক পালি ঘুম দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের ট্রেনের কাছে। এখন বাজে ওই 4:30টার মতন। আর এই ট্রেনটা দুপুর থেকেই এখানেই দাঁড়ানো ছিল, তো তখন প্রচণ্ড রোদ ছিল বলে আমরা যেতে পারিনি। এখন অনেকটা রোদ কমে গেছে, তো আমরা এখন আমাদের ট্রেনের কাছে যাচ্ছি। ঝড় দিচ্ছে, দেখো কিরকম। আমাদের কপালটাই খারাপ, আমরা এখন বাড়ি ফিরছি, মানে এখন ট্রেনে উঠেছি, দাঁড়িয়ে আছে, ছাড়েনি এখনো। আর আজকেই বৃষ্টিটা হলো, ঝড় বৃষ্টি হলো। আমরা অতদিন এখানে এসেছিলাম, তখন বৃষ্টি হয়নি। আমরা এবার ব্যারেল দিতে বাড়ি ফিরে যাবো, এখন বৃষ্টি হচ্ছে। মানে এখান থেকে মথুরা থেকে দিদিদের বাড়ি বেরেলি, ওইখানে যাবো। এখানে যাবো আজকে, এত গরম ছিল বলে এখন বৃষ্টি হচ্ছে। আর যখন আসার সময় তখন তো এক ফোঁটা বৃষ্টির কোনো গল্পই নাই, তখন মানে সে গরমে গরম। মানে আমাদের কপালটা ভাবো, দাদা কপালটা, আমাদের কপালে কি অবস্থা। এলম গরমে গরমে এখন যাচ্ছে বৃষ্টি, কিন্তু দরকার ছিল এসে যখন বৃষ্টি আমি পেতাম। কপালটাই ভালো। তুমি আসছো বলে এরকম হয়েছে। হ্যাঁ, আমি আসছি বলে। আমি আসবো তো 2 মাস থেকে তো জানতো, তখন তো কেন হয়নি। তার জন্যই তো বৃষ্টিটা হয়নি, এখন বাড়ি ফিরছে না, ওটার জন্যই তো হচ্ছে। বাড়ি ফিরবো, ট্রেনে পেয়ে গেছি, এখন বৃষ্টি হচ্ছে, বাইরে হয়ে যাবো সুন্দর। আর আমরা যখন আসছি এখানে ঘুরতে, রোদে রোদ, কটকটা রোদ, হয়ে যাচ্ছিল, কালো হয়ে গেছে। কথা ছিলাম কালো হয়ে গেছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মথুরা ক্যান্ট থেকে। হ্যাঁ, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখা যায়নি রে। এইটাই সে ইটা নদীটা, পাশেরটা ট্রেনেরটা এইটা, আর এইটা সেটা। ভালো লাগলো এটা দেখে, জল আছে বলে। জল আছে। তো এখন বাজে 7:30, এই সন্ধ্যা হচ্ছে, মানে কতটা বেলা বড় হয়ে গেছে। এইদিকে 7:30টার সময় সন্ধ্যা হয়। এটা কি নদী? এই নদীতে জল আছে একটু, বেশি না হলেও কম করে আছে। অনেক বড় নদীটা।
আমরা নেমে পড়লাম বেরালি স্টেশনে। এখন বাজে ওই 8:30টার মতন। তো আমাদেরকে এখন বাড়ি যেতে হবে, বাড়ি যেয়ে আবার ফ্রেশ হতে হবে, চান টান করতে হবে। আবার এখানে আবার টাইমের জল। স্টেশন থেকে দিদিদের বাড়ি একটু দূরে, অটো ধরে যেতে হয়, ওই 5-10 মিনিটের মতন লাগে। তো আমাদের কপাল ভালো ছিল, ট্যাপের জল মানে টাইমের জল ওই 9:10-15 পর্যন্ত ছিল। তো আমরা সবাই ভালোভাবে ফ্রেশ হতে পেরেছি, চান টান করতে পেরেছি। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।